স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে নদীতে পড়ে যান সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বেলা 11টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নটাবাড়ি গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নকে সংযোগকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে এটির বর্তমান অবস্থা দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে যান সংসদ সদস্য। রাশিয়ার এক নাগরিক সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরকেন সার্গেই নামের ওই রুশ নাগরিকের মৃত্যু হয়। খুলনার রূপসায় ইটভাটা পাহারা দেওয়ার সময় ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে সিলেটের রায়নগরে একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা লাশ মিলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরকিন সার্গে নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রকল্পের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। খুলনা রূপসায় ইট ভাটার ভেতর থেকে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত 1টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের মেসার্স রূপসা ব্রিক্স ইট ভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা। স্বজনরা জানান ইট ভাটায় চুরির ঘটনা এড়াতে তিনি রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। অন্যায় প্রতিবাদ করে, যার কারণে আমরা আসলে শত্রুর মুখোমুখি আমরা পরিস্থিতির শিকার হচ্ছে আর কি। এদিকে সিলেটের নগরী রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলা 11টার দিকে মিতালি নামের বাড়িটির 111 নম্বর ফ্ল্যাট থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। বয়স্ক মানুষ, 90 বছর বয়স, উনারে কেন খুন করা হইল আমরা জানি না। কি কারণে নৃশংস এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অনেক সময় জমা জমি নিয়ে এইসব নিয়ে এই সমস্যা এই ঘটনাগুলি দেখা যায়। এইটাকে এখানে কোনো পূর্ব বাড়ি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, এইটা আমাদের খতিয়ে দেখার বিষয়। কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। টেকনাফের কেরন্তলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁয়ের টাটা কোম্পানির এক সার্ভিসিং সেন্টার থেকে মোহাম্মদ আব্দুর রহমান নামের এক নিরাপত্তা কর্মী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে যশোরের অভয়নগরে নিখোঁজের 12 ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে সাকিব শেখ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিওন আজাদ, আরটিভি। কিশোরগঞ্জের কুলিয়ারচরের মাধবদী গ্রামে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে রড দিয়ে পিটিয়ে আঘাত করেছেন একই এলাকার বখাটে অনিক। ভুক্তভোগী ওই শিক্ষার্থী 6 সুতি ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সকালে প্রকাশ্যে গ্রামের লোকজনের সামনে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে রড দিয়ে মারার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ইফটিজিংয়ের প্রতিবাদ করাতে ক্ষিপ্ত হয়ে অনিক তার বাড়িতে গিয়ে হামলা চালায়। পরিবারের লোকজন বাধা দিলে তাদেরও রড দিয়ে আঘাত করে অভিযুক্ত অনিক। ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সময় বাড়ির থেকে দোকানে দিয়ে গেলে এই বকাটে ছেলে তার রাস্তায় একা বিয়ের প্রস্তাব দেয় বা এরকম ইফটিজিং করে। মেয়েটার সাথে সাথে তারে প্রতিবাদ করছে। মানুষের সামনে এসে দূরে এসে আমার ওই যে মেয়েটারে সে রড দিয়ে বাড়ি দিচ্ছে এবং যারা আটকাইতে গেছে তাদেরকেও সে মারধর করছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালতের গেটের বাম পাশে একটি ব্যাগের ভেতরে রাখা বিস্ফোরকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই র্যাব, পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা স্থানটি ঘিরে ফেলে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে তল্লাশি করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি বিস্ফোরণের প্রকৃতি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা, তাদেরকে মেসেজ দেয়, তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে বিষয়টা কী। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন
আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ায় 3টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের সকল মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও সাগরে তলিয়ে গেছে ট্রলারগুলো। সকালে নিঝুম দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার 3টি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের। ট্রলারের মালিক জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়লে নিঝুম দ্বীপের কাছাকাছি 3টি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া মাঝিরা তীরে চলে আসেন। তাঁতপল্লী হিসেবে পরিচিত সাতক্ষীরার কালীগঞ্জের নলতা এখন পরিচিত গজ ব্যান্ডেজ গ্রাম হিসেবে। পুরনো তাঁতের জায়গায় এসেছে আধুনিক মেশিন। তৈরি হচ্ছে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিতে। উদ্যোক্তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির দুয়ার খুলতে পারে নলতারি শিল্প। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মেশিনের অবিরাম শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় মুখর নলতার গজ ব্যান্ডেজ কারখানাগুলো। একসময় তাঁত শিল্পের জন্য পরিচিত এ জনপদে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ উৎপাদনই হয়ে উঠেছে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সাতক্ষীরা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কালীগঞ্জের নলতা। এখানকার তাঁতিরা দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করছেন গজ ও ব্যান্ডেজ। এরপর মান যাচাই, নির্দিষ্ট আকারে কাটা, প্যাকেটজাত ও কার্টন ভর্তি করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কাজের মান ভালো হওয়ায় সময়ের সঙ্গে বাড়ছে চাহিদা ও উৎপাদন, একই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানও। এই পেশা থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে, তারা তাদের সমৃদ্ধি পাচ্ছে। আমাদের সবাই এই যে পুরো এলাকার সবাই লাভবান। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন ও সহজ শর্তে ঋণের সুযোগ থাকলে এ শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলছেন উদ্যোক্তারা। সেইভাবে চেষ্টা চালাই যায় কিভাবে সবাই পেতে পারি, আমার মনে হয় সেটা ভালো হয়। সরকার যদি আমাদের দিকে দেখে, তাঁতিদের যারা আছে তাঁত উন্নয়ন করার জন্য বা তাঁতের কাজে ইনভেস্ট করার জন্য, তাহলে সমস্ত তাঁতিদের আরো উপকার হয়। নলতার এই শিল্পকে বড় পরিসরে রূপ দিতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একেবারে ইউনিক কার্যক্রম নিয়ে আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই চেষ্টা করছি এগুলো খোঁজখবর নিয়ে তাদেরকে যতটুকু সম্ভব সরকারিভাবে সহযোগিতা প্রদান করা, উৎসাহ প্রদান করা যায়। সরকারি হিসেবে নলতায় প্রতি মাসে 7 থেকে 8 কোটি টাকার গজ ব্যান্ডেজ উৎপাদন হয়। সুলাইমান কবির, RTV। আজ 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। দিনটি এলেই আলোচনায় আসে তরুণ তরুণীদের কর্মসংস্থান, আর্থিক নিরাপত্তা ও সম্ভাবনা। তবে শঙ্কার বিষয়, চট্টগ্রাম বিভাগেই প্রায় 6 লাখ যুবক যুবতী ভুগছেন বেকারত্বে। অনেকেই আতঙ্কে আছেন চাকরি, বিয়ে আর পরিবার গঠন নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, সময় উপযোগী দক্ষতা নিশ্চিত না করতে পারলে যুব সমাজের সম্ভাবনা পরিণত হতে পারে রাষ্ট্রের বোঝায়। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তরুণ সমাজকে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলাই আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য। তবে দুশ্চিন্তার বিষয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বেকারত্বে ভুগছেন প্রায় 6 লাখ তরুণ তরুণী, বলছে জনশুমারি ও গৃহগণনা 2022-এর জেলা প্রতিবেদন। পড়াশোনা শেষ করে অনেকেই পাচ্ছেন না কোনো চাকরি। আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় যুব সমাজের একটি বড় অংশ বিয়ে এবং পরিবার গঠন নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন, যা বাড়াচ্ছে হতাশার মাত্রা। হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করার পরে যদি জব না হয় তাহলে হবে হতাশা ভুগে। এত বছর পড়াশোনা করে সবাই একটা জব এক্সপেক্ট করে, যদি একটা ভালো জব না পায় এটা সবার জন্য হতাশা। বিয়ে করতে গেলে মেন যেটা দেখে যে ছেলে ভালো চাকরি আছে কিনা বা ছেলের কতটুকু স্ট্যাবল। ফ্যামিলিগত দিক দিয়েও প্রেশার থাকে যে একটা ছেলে যখন জব করবে তার ফ্যামিলিগত অনেক চাহিদা থাকে, তো ওইটা যখন ফিল আপ করতে পারে না আসলে ফ্যামিলির সাথেও রিলেশনটা ফেড আপ হয়। শুধু যে পড়ালেখা জানলে হবে না, কিছু স্কিল ম্যাটার করে, স্কিলগুলো গেইন করা ট্রাই করছি যাতে পড়ালেখার পাশাপাশি আমার স্কিলগুলো আমি শো করতে পারি। বেকারত্বের এমন ভয়াবহ বাস্তবতার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয়কে দায়ী করছে সচেতন মহল। 10 বছর আমি মাস্টার্স পাশ করে বের হচ্ছি, কোনো চাকরি নেই, বাকরি নেই, ফ্রাস্ট্রেশন। বিয়ে তো দূরের কথা, এটা পুরুষের ক্ষেত্রে। সেই মেয়েদের ক্ষেত্রে যারা একটু পড়ালেখায় ভালো, তারা যখন এটা করতে সে
মাস্টার্স করলো, ক্যারিয়ার ঢুকে গেলো, তখন তার বিয়ের প্রতি অনীহা চলে আসে। অলরেডি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা আমাদের সরকারের একটা প্লেজ, অতএব এটা হবে। এই উদ্যোগের অংশ হিসেবেই আমরা তাদের মাঝে এমন কিছু সক্ষমতা দিয়ে দিতে চাই যেটার কারণে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কাজে নিজেরা চাকরি হোক, ব্যবসা হোক, যেটাই করতে চায় সেই জায়গায় তাদের কিছু সক্ষমতা তৈরি করে দিতে হবে। যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য প্রয়োজন যুগোপযোগী দক্ষতা অর্জন করা। ভুক্তভোগীরা বলছেন গদবাঁধা শিক্ষা ব্যবস্থা কেড়ে নিচ্ছে তাদের শেখার মূল্যবান সময়। এতে পছন্দের বিষয়ে ডিগ্রি নিলেও কাজের ক্ষেত্র না থাকা আর অসম প্রতিযোগিতায় নিজের জায়গা হারাতে হচ্ছে চাকরির বাজারে। অনেকের পরামর্শ, চাকরির পাশাপাশি উদ্যোক্তা হবার সিদ্ধান্তও পাল্টাতে পারে বেকারত্বের চিত্র। আব্দুল হামিদ, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।